পাবেন ইনশাআল্লাহ। আমি হুজুর মানুষ, আমাকে আপনি দাওয়াত দিয়েছেন আপনার বাবার দোয়ার অনুষ্ঠানে, আমি গেলাম, আমাকে সসম্মানে গাড়িতে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে ভিআইপি ভাবে খাবার দাবার করাইছেন, বিভিন্ন আইটেমের খাবার। এরপরে আসার সময় আমাকে 2000 টাকা হয়তো দিচ্ছেন, বলছেন হুজুর একটু দোয়া করে দেন না। আমি আপনার ঘরে খাইলাম, আপনার আপ্যায়ন পাইলাম, আপনার হাদিয়াও পাইলাম, আপনার দেওয়া সম্মান পাইলাম, সব পাওয়ার পরে আমি অনিচ্ছাকৃত ভাবে হলেও হাত উঠে আমি সর্বপ্রথম যে দোয়াটা করবো সেটা হলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি আমার মা বাবার জন্য দোয়া করবো, এক নম্বর দোয়া যেটা করবো না, বলেন না কেন? আমি ইচ্ছাকৃত আমার মা বাবার জন্য দোয়া করতেছি, অনিচ্ছাকৃত দোয়া করতেছি। আপনার বাবার দোয়া করতেছি, আমি আমার বাবার জন্য দোয়া করতেছি। এই জন্য আলেমের বাবা হইলে ইচ্ছা অনিচ্ছায় সর্বদাই মা বাবা কবরে শুয়ে শুয়ে মানে আলেম হওয়া যে সব, সেই সব পাইতে থাকে। নিজে আলেম হইতে পারি নাই, আপনার সন্তান থেকে আলেম বানান। আপনার সন্তান সব বড় হয়ে গেছে, একটা নাতিকে দেখ করেন, একটা নাতিকে আলেম বানাবো। এবং যেটা ব্রেন দুর্বল, যেটা দুর্বল সেটাকে একবার যেটা ব্রিলিয়ান সেটাকে বানাবো। বুঝলেন নাই? আমি পারি নাই। আল্লাহ রাসূল কি বলছেন? কোন আলেম আলেম হও আও মুতাআল্লিমান, ছাত্র হও। ছাত্র হওয়ার কি বয়স আছে? বয়স আছে? আমি বারবার একটা কথা বলি, আমাদের মরহুম প্রয়াত সভাপতি আলহাজ আবুল বাশার আকন্দ যে জায়গায় ছাত্র হয়ে মরতে পারছে, আমাদের সবার জন্য ছাত্র হয়ে মরাতে কোনো সন্দেহ নাই। এক নম্বরে আল্লাহ বলছেন আলেম হও, দুই নম্বরে বলছেন ছাত্র হও, মুতাআল্লিমান। কি হও? ছাত্র হও। বলেন ছাত্র হইতে পারতেছ না, আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। কার কথা বলেন? বলেন কার কথা? আলেমের কথা। আলেমের কথা শোনো। আও মুহিব্বান, আলেমের কথা শুনে সময় নেই, তোমার ব্যবসা বাণিজ্য, আলেমকে মহব্বত করো। কারে মহব্বত করতে বলছে? বলেন কাকে? অমুক নেতাকে মহব্বত করো, তমুক নেতাকে মহব্বত করো না, আলেমকে মহব্বত করো। আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন, পঞ্চম ব্যক্তি হয়ো না। পঞ্চম ব্যক্তি হইলে ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে আখিরাতেও। তাহলে অপশন কয়টা আমাদের হয়? চারটা। আলেম হব, ছাত্র হব, আলেমের কথা শ্রবণকারী হব, আলেমকে মহব্বতকারী হব। এর বাইরে কোনটা? এর বাইরে হলো আলেমের সাথে বিদ্বেষ রাখা। অমুক আলেম এই ভুল করছে, তমুক আলেম এই ভুল করছে। আলেমের ভুল ধরার দায়িত্ব কি আমার? হ্যাঁ, আমি আলেম, আমার ভুল ধরার জন্য আমার থেকে আরো বড় বড় আলেম আছে। ওই আলেম ওনার ভুল ধরার দায়িত্ব আরো বড় বড় আলেম আছে। আমি কি? আমি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারি না, একবারে অন্তরে কসম করে বলতেছি, একদম আমাকে আমার সাথে অমুক আলেম এই করছে, তমুক আলেম এই করছে, তমুক আলেম এই করছে, নামাজ পড়ে না। ভাই বললাম, আমি বললাম ভাই আমি হুজুর হয়েছি, কোরআন হাদিসের জ্ঞান কিছু শিখছি, আপনার সাথে তর্ক করার জন্য নয়। আসেন আমরা একটু কালিমাটা মুযাকারা করি। কালিমা একটু বলেন তো। যে লোক বড় বড় আলেমদেরকে নিয়ে সমালোচনা করতেছে, বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে সমালোচনা করতেছে, বুখারী শরীফ এমন মুখস্থ এমন আলেমের সমালোচনা করতেছে, তাহলে আমি বললাম কালিমাটা একটু পড়েন তো। হ্যাঁ, কালিমা পড়তে পারে, বুঝলেন নাই? তাহলে আমি আলেমকে আলেমের ভুল হিসাবে দেবো। আমি কালিমা আমার সঠিক নাই, আমার সূরা ফাতিহা সঠিক নাই, সূরা ইখলাস সঠিক নাই, দোয়া কুরআন সঠিক নাই, দুরূদ শরীফ সঠিক করে পড়তে পারি না, তাশাহুদ সঠিক করে পড়তে পারি না। আমি আমার জন্য যেটা জরুরি, 5 কালিমা পড়া জরুরি, 5 কালিমা পারি না। কালিমা শাহাদাত পারি না, ইমানে কালিমা তাইয়্যিবা পারি না, এবং ইমানে মুফাসসাল পারি না, ইমানে মুজমাল পারি না। আমি আমার কালিমাগুলো সঠিক করতে পারি না। অমুক কালিমা কি কইছে, তমুক কালিমা কি কইছে, এগুলো বলার সময় আমার আছে? বলেন আমার জন্য জরুরি ছিল, এক নম্বরে আমার জন্য জরুরি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাটা আমার জন্য সঠিকভাবে ছিল, জরুরি ছিল। আমার জন্য জরুরি ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা সঠিক করা দরকার ছিল। আমার জন্য দরকার ছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কালিমাগুলো আমার জন্য জরুরি ছিল। আমার জন্য জরুরি ছিল কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার জন্য জরুরি ছিল সূরা ফাতিহা সঠিক করে শেখা, আমার জন্য জরুরি ছিল সিজদাটা সঠিক করে শেখা, আমার জন্য জরুরি ছিল রুকু সঠিক করে শেখা, আমার জন্য জরুরি ছিল আত-তাহিয়াতু সঠিকভাবে শেখা। সব বাদ দিয়া কোন আলাদা কি করতেছে এইগুলো আমরা লিপ্ত হয়ে গেছি। উম্মাহ, আল্লাহ রাসূল বলেন যখন এই কাজে লিপ্ত হইবে তিনটা আযাব তোমাদের উপর আসবে। এক নম্বর আযাব তোমাদের মালের বরকত উঠে দেওয়া হবে, দুই নম্বর আযাব তোমাদের উপর জালেম বাদশা চাপিয়ে দেওয়া হবে, তিন নম্বর আযাব তোমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, ঈমানের সহিত চাইতে পারবে না, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কথাগুলো মানে সহজভাবে নেবেন না, একটু বুঝে শুনে নেবেন। আমি চলতেছি আমার মহব্বত থাকবে আলেমের সাথে ইনশাআল্লাহ। বলেন কার সাথে? আলেমের সাথে। বিয়ে শাদী করছে, বিয়ে শাদী করে পরে সন্তানের সাথে পরামর্শ করে, হুজুর এমন একটা মাইয়া বিয়ে করছি না। আপনি বিবাহ করার আগে মেয়ে যখন দেখবেন, দেখার পরে একজন আলেমের সাথে পরামর্শ করেন, হুজুর এমন একটা মেয়ে দেখে আসছে, আপনি কি বলেন? বিয়ে করার পরে না, বিবাহ করার আগে। আপনি ব্যবসা করবেন, ব্যবসা করার আগে একজন আলেমের সাথে পরামর্শ করেন। একবার আমি কসম করে বলতে পারি, একজন সঠিক আলেম কখনোই আপনাকে কুপরামর্শ দিবে না, একবার আল্লাহ আল্লাহর কসম। কারণ হাদিসে আসছে আদ-দীন ওয়ান নাসিহা, ধর্মটাই হলো সদুপদেশ। আপনি একজন আলেমের সাথে যান, পরামর্শ করেন, আলেম কখনোই আপনাকে কুপরামর্শ দিবে না, দেয়নি? প্রত্যেকটা আলেম চায় যে মানুষ ভালো পথে চলুক। ডাক্তারের কাছে যান, একবারে এটা আমাদের তো আমরা তো দুনিয়া ছাড়া না, আমরা দুনিয়ারই মানুষ। ডাক্তার, একজন ডাক্তার, হ্যাঁ আছে কিছু ডাক্তার আছে পরহেজগার ভালো, কিন্তু আমরা যেটা দেখতেছি সামাজিক ভাবে বেশিরভাগ জায়গায় একজন মানুষ কিন্তু ডাক্তারের কাছে রঙে যায় না, না পাইরা এরপরে যায় না, যখন দেখতেছে আর পারতেছে না তখন যায়। ডাক্তারের কাছে গেলে একজন ডাক্তার রোগীর থেকে ওষুধ কোম্পানি নিয়ে চিন্তা বেশি করে, ঠিক না বেঠিক? হ্যাঁ, অমুক কোম্পানিকে যেটা বলে আমরা তো দুনিয়াতে, বলে যে আমরা দুনিয়া ছাড়া না, আমরা দুনিয়ারই মানুষ। আমার পরিচিত কয়েকজন ডাক্তার ঘরের একটা লাইটও কিনা নাই, একবার ফার্নিচার, ডেক, পাতিল, ঘড়ি সব কোম্পানি দেওয়া, সব। একজন একাধিক ডাক্তার সেটা আমার আলাপ হয়েছে, উনি গর্ব করে বলতো হুজুর অমুক কোম্পানি এটা দিচ্ছে, এই খাটটা দিচ্ছে, অমুক কোম্পানি দিচ্ছে, অমুক কেন দেয়, এমনি দেয়নি। কি বললাম, ডাক্তারের কাছে অধিকাংশ ডাক্তার, হ্যাঁ কিছু ডাক্তার আছে ভালো, কিছু কিছু তো ভালো আছে, সব ডিপার্টমেন্ট কিছু ভালো আছে। আমাদের প্রশাসনিক একটা শ্রেণী আছে যারা ঘুষ খায়, কিছু আছে তাহাজ্জুদ পড়ে। কেমনে বুঝলাম? আমি গুলিস্তান থেকে বাসে উঠছি, মিরপুর যাব, এখন একজন পুলিশ অফিসার বলে ফেলি, উনি আমাকে ব্যাগ থেকে পলিথিনে কিছু বড়ই কিনছে, আমাকে দুইটা বড়ই দিচ্ছে, আমি বড়ই নিতেছি না। রাস্তাঘাটে কারো কাছ থেকে খাবার দাবার মানুষ সাধারণত নেয় না, তা আমি যখন নিচ্ছি না উনি আমাকে সন্দেহ করতেছে, বুঝলেন? সন্দেহ করতেছে, হুজুরে হয়তো নিতেছে না, মনে করতেছে আমার ইনকামের মধ্যে কোনো ঝামেলা আছে। এরপর উনি আমার মাথার টুপিটা ধরছে, একবার আমি নিজে আমি অন্য কারো দেখে বলতেছি না, ধরে বা হুজুর আমি আপনার মাথায় ধরে কসম করে বলতেছি আমার ইনকামের 1 টাকাও হারাম নাই, আপনি দয়া করে আমার দুইটা বলে নেন। আছে না অনেক পুলিশ অফিসার আছে তাহাজ্জুদ পড়ে, আওয়ামী বয়স হারাম নাই, তত কিছু ডাক্তার আছে ভালো, কিন্তু মানে অধিকাংশ যেটা হচ্ছে সেটা হলো একজন রোগী ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তার সাহেব রোগীর থেকে চিন্তা করে কারে নিয়া, কোম্পানি নিয়ে। আপনি যান একটা চেম্বারে যান, ক্লিনিকে যান, প্রেসক্রিপশন নিয়ে বাইরে পাইতে রোগীর থেকে বেশি মোবাইল নিয়ে দাঁড়িয়েছে 8-10 জন মানুষ, দিতুল ভাই কি প্রেসক্রিপশনটা দিচ্ছে, ছবি উঠাইতেছে, কেন উঠাইতেছে কোনটা বলেন না কেন? ওই ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করা আছে। এই কথাগুলো কিন্তু সাধারণত কোথাও পাবেন না, আমি বলে ফেলতেছি। কন্ট্যাক্ট করা যে আমাদের কোম্পানির ওষুধ লাগলে আপনি এই পার্সেন্টেজ পাবেন, 10টা কোম্পানির সাথে লেখা আছে, 10টা কোম্পানির ওষুধে ডাক্তার সব লেখে। এরপরে যখন এগুলো ছবি উঠে রিপোর্ট করে, তারপরে ডাক্তার সাহেবের জন্য বিশাল এক খাট আসতেছে, বিশাল এক সুকেস আসতেছে, বিশাল এক ফ্রিজ আসতেছে, এসি আসতেছে, সব চলে আসতেছে অটোমেটিক, বুঝলেন নাই? আপনি যান, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ এখন মানুষকে চিন্তা করে, মনে করে আমি পাইলিস। এর মূল
কারণ আমি আপনি সব কাজ নিজে নিজে করতেছি, একজন আলেমের সাথে পরামর্শ নেই। আমার ঘর বানাইতেছি, ঘরটা কেমনে বানাইব সেটা আলেমের সাথে পরামর্শ করেন। আমি আমার ছেলেকে বিবাহ করাবো, কোন মেয়েকে বিবাহ করাবো সেটা আলেমের সাথে পরামর্শ করেন। দেখবেন আপনার দিন দুনিয়া সবকিছু ইনশাআল্লাহ বরকতময় হয়ে যাবে। সহজ কথা, আমার চলাফেরা উঠা বসা সব ক্ষেত্রে আমার প্রতিনিধিত্ব করবে কে বলেন? আলেম। আমি মুসলমান, যেহেতু আমাদের ধর্মের রাহবার ওলামায়ে কেরাম, আমাদের ধর্মের রাহবার কারা? ওলামায়ে কেরাম। যেহেতু আমি মুসলমান, আমাদের রাহবার ওলামায়ে কেরাম। আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একজন আলেমের সাথে পরামর্শ করব ইনশাআল্লাহ। কার সাথে বলেন তো? আলেমের সাথে। কার সাথে? আলেমের সাথে। বলেন, আরো বলেন, কার সাথে? আলেমের সাথে। কথাগুলো বারবার কেন বলতেছি? আমাদেরকে এখন মানুষ বারবার বিভ্রান্ত করতেছে, আলেমদের থেকে আমাদেরকে দূরে সরাই দিতেছে। বুঝলেন নাই? আলেমদের থেকে আমাদেরকে মানুষ কি করতেছে? দূরে সরাই দিতেছে। আপনার পায়ে ধরে বলি, আপনার আমাকে পছন্দ না হয়, আরেকজন আলেমকে ধরেন, আরেকজন আলেমের সাথে চলেন, একজন আলেমের সাথে সুসম্পর্ক রাখেন, আপনি দেখবেন আপনার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। একজন আলেম আপনার কাছে সম্পদ চায় না, জীবনে না। আমি যদি আপনাদের কাছে, আপনার একজন খতিব সাহেব যদি আলেম আপনাদের কাছে সম্পদে চাইতো, ঘুষের বিরুদ্ধে বয়ান জীবনও করতো না, সুদের বিরুদ্ধে বয়ান জীবনও করতো না। আপনার একজন মানুষ ঘুষ খায় যদি কোটিপতি হয়ে যায়, তাহলে একজন হুজুরের লাভ বলেন তো? লাভ। আপনার বাড়িতে আমাকে দাওয়াত করে নিছেন, আপনি কোটিপতি, আপনি আমাকে 1-2 হাজার টাকা দিতে কিন্তু করবেন না, কিন্তু আপনার আছে 2,000 টাকা, তখন আমাকে 200 টাকা দিতে হিসাব করে দিতে হবে। এখন সুদ ঘুষ খায় যদি মানুষ বড় লোক হয়, হুজুরের লাভ না লস? দুনিয়ার হাইসিতে লাভ না লস? না। তারপরেও সুদের বিরুদ্ধে বয়ান করতে হবে, তাহলে হুজুরের ক্ষতি। একজন মানুষ বড় লোক হইতে পারলে সুদ না করে, এটা টাইম দাও, হুজুরের সুদের বিরুদ্ধে বয়ান করে। মানে একজন আলেম কখনো আপনার আখিরাতের খারাপ চায় না। আলেম সবসময় চায় আপনার দুনিয়া আখিরাত সব থেকে ভালো হোক। একজন আলেম কখনো একজন মানুষের খারাপ চায় না। এই জন্যই আলেমের সাথে সুসম্পর্ক রাখেন, দেখবেন দুনিয়াতেও শান্তি আসবে, আখিরাতেও শান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেমের সাথে, কার সাথে বলেন? কার সাথে? আলেমের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। কথাগুলো বারবার এই জন্যই বলতেছি, আমাদেরকে আলেমদের থেকে দূরে সরাই দিতেছে। অমুক ডাক্তারে ভালো ব্যাখ্যা করে, অমুক ইঞ্জিনিয়ারে ভালো ব্যাখ্যা করে, অমুক প্রফেসরে ভালো ব্যাখ্যা করে, এই সেই কত কিছু বাইরেছে। বুঝলেন নাই? একটু দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিছু কথা বলতে চাইতেছি, কথাগুলো হলো গত জুমায় আমি বলছিলাম, ইসলাম ঘরের মানুষ চিনে না, ইসলাম চিনে বলেন না কেন? ইসলাম চিনে কি? ইসলাম আলেমও চিনে না, ইসলাম চিনে কোরআন, ইসলাম চিনে হাদিস। কুরাইশ এক মহিলা চুরি করছে, কোন গোত্রের মহিলা? কুরাইশ বংশের মহিলা চুরি করছে। এখন চুরের শাস্তি হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা, চুরির হাত কেটে ফেলতে হবে, ইসলামের বিধান। এখন আল্লাহ রাসূল এই বিধানই কার্যকর করবেন। আবু বকর, ওমর, উসমান, আলী এরা 4-5 জনের বৈঠকে বসছে যে কুরাইশ বংশের মহিলার হাত কাটলে আমাদের বংশের একটা বেইজ্জতি হয়ে যায়, আছে না? হ্যাঁ, রিকশাওয়ালার পোলা খারাপ করলে ওদের কারণে সমাজ যায় শেষ, আর চেয়ারম্যান সাহেবের পোলা খারাপ কাজ করলে এর কারণে একই খারাপ কাজ রিকশাওয়ালার পোলা করছে, এখন সবাই মিলে কথা একটাই, ওদের কারণে আমাদের সমাজ দস্ত হয়ে যেতেছে। এই একই অপরাধ এমপি সাহেবের ছেলে করলে তখন কারো কাছে বলিস সাবধান, বললে বাণিজ্য শেষ। ইসলাম এই কথা পছন্দ করে না। আবু বকর বলতেছে, আলী বলতেছে উমর, আপনার তো মোটামুটি সাহস আছে, আপনি যে রাসূলের কাছে একটু বল না, কারণ আমার দ্বারা তো সম্ভব না। কোরআনের হাদিস বা কোরআনের যে আয়াতের বিরুদ্ধে যে রাসূলের কাছে বলবো, এটা আমার দ্বারা তো সম্ভব না। সবাই মিলে গেছে, আবু বকর গেছে, আপনি তো রাসূলের একবারে কাছের মানুষ, আপনার থেকে কাছে তার কেউ নাই, আপনি একটু কোন কয়টা তোমরা কি কইলা? আমি যে রাসূলের কাছে বলবো তার কোরআনের আয়াতের বিরুদ্ধে, আমার দ্বারা তো সম্ভব না। কি করা যায়? হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
বয়স তো ধরেন এই ছেলেটা মোহাম্মদ, এর থেকে একটু বেশি বয়স হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আদর করতেন এই বাচ্চাদের মতো, মোটামুটি বুঝে আর কি। হেরে যা বুঝাইছে, এই কুরাইশি মহিলা চুরি করছে না, আমরা তো বলতে পারতেছি না, তুমি যাই একটু কও না, তোমার কথা, তোমার তো রাসূল অনেক আদর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলে বসে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দাড়ি টানতেন, ঠোঁটে চুমা দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদর করতেন। কুলে যা বসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দিচ্ছে, বৈশা রাসূলের দাড়িতে টানতেছে। আর ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে না না দাদা একটা কথা বলতাম। পরে কয় এই যে মহিলা চুরি করছে, শাস্তিটা একটু কমায় দেওয়া যায় না? কে বলছে? বালেক ছেলে না নাবালেক ছেলে? নাবালেক ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, বসার থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামায় রাসূল দাঁড়ায় গেছেন। দাঁড়ায় গিয়ে রাসূলের চোখটা টকবক করতে লাল হয়ে গেছে, লাল হয়ে যায় বলতেছে কাকে বলছো? ওমরকে আমার কাছে পাঠাইছে কোরআনের বিরুদ্ধে আইন পাস করার জন্য। আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি ফাতেমার দুইটা হাত কেটে ফেলতাম। এটা হচ্ছে ইসলাম। ইসলাম ঘরের মানুষও চিনে না, যেটা কোরআন হক হকই বলতে থাকে। গত সপ্তাহে বলতেছিলাম মাওলানা সাদ উনি ইসলামের কিছু কিছু ব্যাপারে এমন কথা বলে ফেলছে যেগুলো মেনে নেওয়া সম্ভব না। একজন আলেমের ভুল আর একজন সাধারণ মানুষের ভুল কখনো এক হতে পারে। আমি খতিব সাহেব, আমার ভুল আপনার ভুল কখনো এক হইতে পারে না। আমি একটা ভুল কথা বলে আপনারা সবাই এটা মেনে নিতে পারেন, কিন্তু আপনি এটা বললে মানুষ কেউ মানবে না। এই জন্য একজন আলেমের ভুল এটা চারটিখানি আমার না। উনি গত জুমায় আমি আলোচনা করতে করতে বলতেছিলাম যে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি না, জিকির করি না। মাওলানা সাহেব বলছে আল্লাহ আল্লাহ বলতে কোনো জিকির নাই। আমরা মানুষের কাছে আমরা দাওয়াত পৌঁছায় দিই, কোরআনের একটা হরফ পড়লে কয়টা নাকি বলেন? কয়টা নাকি? কয়টা নাকি? 10টা। জান্নে পড়লেও জান্নে পড়লেও রাসূল বলছেন আলিফ লাম মিম, 3টা হরফ পড়ছো, তোমার আমলনামায় 30টা নেকি লেখা হয়ে গেছে। অর্থাৎ কোরআন বুঝে পড়লেও নেক, না বুঝে পড়লেও নেক। মাওলানা সাহেব বলতেছে কোরআন না বুঝে পড়লে কিচ্ছু হইব না। নাউজুবিল্লাহ বলেন। গত জুমায় বলছিলাম এই যে এই মোবাইল ছাড়া আমি এই জমানায় কয়জন মানুষ আছে? মোবাইল আজকে আমি নিয়ে আসছি, কয়জন আছে বলেন তো? আছে এক সমাজে 95 জন। এই মোবাইল পকেটে রাখলে যদি নামাজ না হওয়া ফতোয়া হয়ে যায় বাস্তব, কয়জনের নামাজ হবে বলেন? কয়জনের নামাজ হবে? মাওলানা সাহেব বলতেছে মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। জমহুর ওলামায়ে কেরাম এবারে 100 মাঝে 1000 মাঝে 999 জন আলেমের ফতোয়া এই মোবাইল পকেটে রেখে নামাজ হবে। মাওলানা সাহেব বলে পকেটে রাখলে নামাজ হবে না। নবীদের ব্যাপারে জাকারিয়া আলাইহিস সালাম আমরা সবাই জানি, গাছের চিপাই গেছিল, এরপর ওই জায়গায় ওনাকে হত্যা করা হয়েছে, জানি না সবাই? মাওলানা সাহেব বলে জাকারিয়া আলাইহিস সালাম এই জায়গায় গাছের কাছে যে ভুল করছে। নাউজুবিল্লাহ বলেন। নবীরা কোনো ভুল করে? নবীরা কোনো ভুল করে? এই জন্যই উলামায়ে কেরাম সাপ ওনাকে বলছে তুমি যে কথাগুলো বললা এইগুলো অর্থ করো, মানুষের সামনে বলো আমি এগুলো ভুল করছি। একটা মানুষের সামনে বলে নাই। আরো ভুল তো মানুষ করতে পারে, আমি ভুল করতে পারি না? বলে না কারণ আমি খতিব সাহেব, ইমাম সাহেব, আমি ভুল করতে, আমার দ্বারা ভুল হইতে পারে না? আমার দ্বারা তো ভুল হয়ে গেছে, তখন এটা সমাধান কি? ভাই এটা আমার ভুল হয়ে গেছে, আমি আসলে ইচ্ছাকৃত বলি নাই, আমার মুখ দিয়ে বের হয়ে আসছে, সহজ কথা। উনি এই কথাটা বলতেছে না, উনি আরো বলতেছে আমি যদি বলছি সব সঠিক বলছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন তুমি বাইরে আসো। কে বলছেন? বলেন না কেন? কে বলছেন? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে বাইরে আসো। মুসা আলাইহিস সালাম ওই জায়গায় 40 দিন ছিলেন। এরপরে 40 দিন থাকার পরে আয়েশা দেখে বনি ইসরাইলের 5,88,000 মানুষ গরুর পূজা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এখন মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেছেন কারা দেশে? আল্লাহ। বলেন না কেন কারা দেশে? মাওলানা সাহেব বলতেছে মুসা আলাইহিস সালাম পাহাড়ে যাওয়াটা ভুল করছে।
নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ভুল ধরছেন না কার ভুল ধরছে? আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ। মুসা আলাইহিস সালাম নিজে ইচ্ছা গেছে না আল্লাহ বলছে যাইতে? বলেন না কেন? কে বলছে না যাইতে? মুসা আলাইহিস সালামের যাওয়া ভুল ধরা মানে আল্লাহর কথাই ভুল ধরা। নাউযুবিল্লাহ বলেন। এই জাতীয় কথাই লক্ষ লক্ষ মানুষের ইস্তেমায় যদি কেউ বলে ফেলে, তখন যদি তাকে বলে আপনি এটা ভুল করছেন, আপনার কথাকে ভুল স্বীকার করেন, উনি যদি বলে না আমি এটা সঠিক বলছি, তার সাথে আমি কখনোই আপোষ করতে পারে না। এক কথাই বলে দিয়েছি, আরে বাবা যারা সঠিক পন্থার হককে হক, তারা কখনোই পরিবারে ঢুকছে না, তারা চিনে কোরআন হাদিস। তারা কি চিনে? কোরআন হাদিস। বাতিল বাতিল বাতিলকে সাহায্য করলে কখনোই হক হতে পারে। কয়লাকে সাহায্য করলে কখনো পরিষ্কার হয় না। মানে কাদিয়ানি সাদিয়ানি সব বাতিল। বলেন চপ্পে, বলেন জবান দিয়ে বলেন চপ্পে। বাতিল 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 বাতিল। যারা নবীর বিরুদ্ধে কথা বলছে বাতিল, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলছে বাতিল, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছে বাতিল। বাতিল কখনোই হক হইতে পারে না। দুইজন এক হয়ে যাইতে না, এক হয়ে যাওয়ার মাধ্যম একটাই, সেটার নাম কি বলেন? নাম কি? কোরআন। এই জন্যই আমি বারবার বলতেছি, বিশ্ব ইজতেমা আহলে হকের কয়টা? বলেন কয়টা? একটা, দুই, তিন, চার। আজকে, কালকে, পরের দিন। বিশ্ব ইজতেমা কয়টা? একটা। দুই ইজতেমা বলতে কোনো পরিভাষা ব্যবহার করবেন না, বলে দিলাম। বুঝলেন নাই? যেই মানে ব্যক্তি আল্লাহর ব্যাপারে কথা বলতে পারে, আপনাদেরকে আমি প্রশ্ন করি, গত জুমায় বলছি, কিয়ামতের মাঠে আপনারা আপনাদের আলেমদের কাছ থেকে কুরআন হাদিসের রেফারেন্সের মাধ্যমে একটা কথা আমরা সবাই জানি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বিষয়ে প্রশ্ন করবেন? বলেন না কেন? বলেন না কেন? নামাজের ব্যাপারে। আমরা সর্বপ্রথম কিয়ামতে এই মক্তবের পোলাপানদের যেখানে হেরাও করব, কিয়ামতে সর্বপ্রথম কিসের হিসাব হইব? উনি বলতেছেন কিয়ামতে সর্বপ্রথম হিসাব হইব তালিমে বসছিলা কোনদিন? আল্লাহ প্রশ্ন করবে। দেখছেন, আল্লাহ রাসূল বলেছেন নামাজের প্রশ্ন, নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। মাওলানা সাহেব বলতেছে কিয়ামতের মাঠে প্রশ্ন করবে তালিমে বসছিলা, গাছতে গেছিলা। আল্লাহ রাসূল বলেছেন নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে, উনি বলতেছেন কি? এই জন্য সাবধান মুসলমান। আমি আরো অনেকগুলো জায়গায় কথা রয়ে গেছে যেগুলো পড়ার সুযোগ আসলে জুমার নামাজে হয় না। চিল্লাই গেলে মানুষ ভালো হয়, আমি মানি। উনি বলতেছেন সাপ সাপ চিল্লাই না গেলে মানুষের ঈমান পুখতা হয় না। কি বুঝলেন? হ্যাঁ, চিল্লা কি কোরআন হাদিসের কোথাও আছে চিল্লা লাগাইতে হবে? হ্যাঁ, চিল্লাই গেলে মানুষের আমল তৈরি হয়, কিন্তু চিল্লা না লাগাইলে ঈমান পুখতা হবে এই কথা বলা কোরআন হাদিসের উপর বাড়াবাড়ি। আর অনেকগুলো কথা। এই জন্য আমরা সহজ কথা, আমরা যত কাজই করি সম্পর্ক কার সাথে? বলেন কার সাথে? আলেমরা যেদিকে আমরা সেদিকে। ওরা বলে আমাদের সাথে আলেম আছে, আমাদের সাথে দলের লোকেরা কি কয়? আমাদের সাথে কথার মধ্যে বিয়াদবি প্রকাশ করে। আমাদের সাথে আলেম আছে না আমরা আলেমের সাথে আছি? কথা কিন্তু একটাই, আমাদের সাথে আলেম আছে। আমরা যখন পরিচয় দিই, একটা এমপির বাড়ি ধরেন আমাদের বাড়ির কাছে, তখন আমরা বলি ও এমপির বাড়ির কাছে আমাদের বাড়ি। আমরা কি এটা কই যে আমার বাড়ির কাছে এমপির বাড়ি? এটা বলি না। তার আমাদের সাথে আলেম আছে না আমরা আলেমের সাথে? এটা মুখ উচ্চারণ করতে হবে। আমাদের সাথে আলেম আছে না আমরা আলেমের সাথে? বলেন আমরা কার সাথে আছি? আমরা আহলে হক উলামায়ে কেরামের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা আলেমদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমাদের সাথে আলেমের কথা বলা যাবে না, আমরা আলেমদের সাথে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার তৌফিক দান করুন। কার সাথে বলেন তো? আলেমের সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কবলা জুমা আদায় করলে 4 রাকাত কবলা জুমা